ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের অন্তর্ভুক্ত ছিলেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা গ্রন্থ আইনুল হিদায়াতে উল্লেখ আছে, আমরা ইজমা করেছি, অর্থাৎ সকলে ঐক্যমত পোষণ করেছি, শাফিঈ, মালিকি, হাম্বলি এবং সকল আহলে হাদিস যেমন ইমাম বুখারী এবং আরও যারা আছে, এমনকি বিখ্যাত মুহাদ্দিস ইবনে জারির তবারি, এমনকি জাহেরি উলামাগণ, এমনকি তারা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এবং তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে এবং সকলেই দলিল গ্রহণের তাদের স্থান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তারা সকলেই সহিহ আকীদার উপরে রয়েছে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এর নিকটে আহলে হাদিসগণ হচ্ছেন তয়েফা মানসুরা, আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল। বুখারী বলেন, মুসলিম বলেন, হাদিসের যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবেই প্রায় হাদিসটা এসেছে বিভিন্ন সনদে, বিভিন্ন শব্দে, এক একটা কিতাবে এক একটা শব্দে বর্ণিত হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতান বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম যাহিরুনা আলান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনে রাখো, আমার উম্মতের একটি দল আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা আল্লাহর দ্বীন নিয়ে প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের ত্যাগ করবে বা যারা তাদের বিরোধিতা করবে, কেউ তাদের ত্যাগ করলো অথবা কেউ তাদের বিরোধিতা করলো, যে তাদের ত্যাগ করবে এবং কেউ তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার দলের উপরে, আমার উম্মতের একটি দল আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের বিরোধিতা করবে, যারা তাদের ত্যাগ করবে, ওই ব্যক্তিরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে আল্লাহর নির্দেশ অর্থাৎ কিয়ামত চলে আসবে, আর তারা তখনও ওই অবস্থায় থাকবে। ওই অবস্থায় তারা সবার উপরে বিজয়ী লাভ করবে, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেটা সহিহ মুসলিম 5064, মুসনাদে আহমদ 16956, সিলসিলা সহিহায়ের 1971 নম্বর হাদিস। আপনি যদি বলেন একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এই দল কারা? আপনি যদি বলেন এই দল হানাফি, আপনি যদি বলেন এই দল শাফি, আপনি যদি বলেন এই দল মালিকি, আপনি যদি বলেন এই দল হাম্বলি, আপনি যদি বলেন এই দল জাহেরি, আপনি যদি বলেন এই দল কাদেরি, এই দল নকশবন্দি, এই দল মুজাদ্দিদি, আরো যত দল আছে এরা হচ্ছে এই দল। তাহলে আমি বলবো আপনার ব্যাখ্যা আমরা নিতে চাচ্ছি না, আমরা নিতে চাচ্ছি যারা হাদিস বোঝে, আমরা নিতে চাচ্ছি যারা হাদিস বেত্তা, আমরা নিতে চাচ্ছি যারা হাদিসের উপরে জ্ঞান রাখে, যাদের হাদিসের উপরে জ্ঞান রয়েছে, যাদের হাদিসের উপরে জ্ঞান গরিমা রয়েছে, আমরা তাদের ব্যাখ্যা নিতে চাচ্ছি, আমরা সাধারণের ব্যাখ্যা নিতে চাচ্ছি না। তাহলে আমরা দেখতে পারবো ফজল ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ উনি বলেন, সামিতু আহমদ ইবনে হাম্বল ওয়া যাকারা হাদিসিন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক ক্বালা ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। তিনি বলেন, ফজল বিন জিয়াদ তিনি বলেন, শোনো, আমি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি এই হাদিসটা বর্ণনা করলেন। এরপরে বললেন, আমার উম্মতের একটি দল আল্লাহর আদেশের উপরে, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, অতঃপর তিনি বলেন, যদি এই দলটি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কালা। ইমাম আহমদ বিন হাম্বল যার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিলেন, পৃথিবীর বড় বিদ্বান একজন, যার এমন কোনো হাদিস নেই যেই হাদিস তার প্রায় জানা ছিল না, অধিকাংশ হাদিস তার মুখস্থ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস দ্বারা মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল তায়েফে মানসুরা একমাত্র হকপন্থী দল, একমাত্র আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। হানাফি নয়, শাফি নয়, মালিকি নয়, হাম্বলি নয়, জাহেরি নয়, চিশতি নয়, কাদেরি নয়, নকশবন্দি নয়, মুজাদ্দিদি নয়, পৃথিবীর কেউ নয়। যদি কেউ থেকে থাকে তাহলে তারা হচ্ছে আহলে হাদিস। অতএব আহলে হাদিসরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই আয়াত দ্বারা হানাফিদেরকে উল্লেখ করা হয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইয়ানি
আসহাবাল হাদিস উল্লেখিত এই হাদিসে যেই দলটি উদ্দেশ্য করা হয়েছে তারা হলো আসহাবুল হাদিস, অর্থাৎ তারা আহলুল হাদিস। আব্দুল্লাহ ইবনুল মুবারক তাবিঈনের একজন ছিলেন। তিনি উম্মতের নিকট কতটা গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তা ইমাম যাহাবীর মন্তব্য দ্বারা বোঝা যায়। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেন, হাদিসুহু হুজ্জাতুন বিল ইজমাই, তার মানে এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক এই হাদিস বর্ণনা করতে গিয়ে এবং হুজ্জত গ্রহণযোগ্য হওয়ার উপর সবাই একমত আহলে হাদিস জামাতের ব্যাপারে। তিনি বলেন, হুম ইনদি আসহাবুল হাদিস, সত্যের উপরে প্রতিষ্ঠিত সাহায্যপ্রাপ্ত জামাতটি হচ্ছে আসহাবুল হাদিস, অর্থাৎ তারা হলো আহলুল হাদিস। বিশিষ্ট মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ উনি বলেন, হুম আহলুল হাদিস, সত্যের উপরে প্রতিষ্ঠিত সাহায্যপ্রাপ্ত জামাতটি হলো আহলুল হাদিস। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরও এ কথা বলেছেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত একটা দল সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আর সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এর উল্লেখ করতে গিয়ে বলেছেন তারা হলো আহলে হাদিস, তারা হলো আসহাবুল হাদিস। কিন্তু আমরা বিভিন্ন দল মাযহাব ফেরকা বানিয়ে নিয়েছি, ঠিক না?